বাংলাদেশের ঢাকা শহরে 2008 সালের ঘটনা। পিতামাতা উভয়ে কর্মস্থলে যাওয়ার সময় তাদের একমাত্র সন্তানকে বাড়িতে রেখে যায়, টিভি চালু করে দিয়ে যায়। টিভি চালু করে বাড়িতে রেখে বাইরে থেকে তালা মেরে তারা চলে যায়। বাড়ি ফিরে এসে তারা দেখে তাদের একমাত্র ছেলের দেহ, তাদের একমাত্র ছেলের লাশ ফ্যানের সাথে ঝুলছে। সে কি করেছে? তখন টিভিতে সিনেমা চলছে। সিনেমায় যে ফাঁসির অভিনয় দেখানো হচ্ছিল, সেই ফাঁসির অভিনয়কে সে নকল করতে গিয়ে এইরূপ আচরণ করেছে। এইভাবে এই পিতামাতা তাদের একমাত্র সন্তানকে হারায়। দ্বিতীয় ঘটনা, রাশিয়ার মস্কো। রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। রাশিয়ার মস্কো রাজধানীতে একই দিনে 571টি ট্রাক দুর্ঘটনা ঘটে, 571টি অ্যাক্সিডেন্ট ঘটে একই দিনে। দেশে হারা পুলিশ কারণ খুঁজতে গিয়ে দেখে যে সবগুলো ঘটনা ঘটেছে একটি নারীর ছবিকে কেন্দ্র করে। ঘটনা হচ্ছে রাশিয়ার বিজ্ঞাপনী সংস্থা তাদের বিজ্ঞাপনে চমক আনার জন্য 30টি ট্রাকের গায়ে একটি নগ্ন নারীর ছবিকে এঁটে দেয় এবং সেখানে কিছু আকর্ষণীয় কথা লিখে দেয়, যার ফলে একই দিনে 571টি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। 3 নম্বর ঘটনা, আমেরিকার একটি রিপোর্ট অনুযায়ী আমেরিকায় 100%-এর মধ্যে 96% পরিবারে একটি করে টিভি সেট রয়েছে। সে দেশে 3 থেকে 5 বছরের শিশুরা সপ্তাহে গড়ে অন্তত 50 ঘন্টা টিভি দেখে। বাস্তবিক হিসাবটা হচ্ছে তারা বছরে টিভির সামনে কাটায় প্রায় 22,000 ঘন্টা, অথচ স্কুলে কাটায় প্রায় 11,000 ঘন্টা। টিভিতে অধিক হারে সন্ত্রাসী কর্মকাণ্ড দেখার ফলে তারাও সন্ত্রাসী হয়ে যাচ্ছে, বিধ্বংসী হয়ে উঠছে। এই যে আপনারা অনেকেই কি করেন, ছেলে মেয়ে কান্না করছে, টিভির সামনে বসিয়ে দিলেন। ছেলে মেয়ে একটু কান্না করছে, তার হাতে মোবাইল ধরিয়ে দিলেন। আপনি খুব ভালো জ্ঞানী ব্যক্তি, তাই না? আপনি এর মাধ্যমে ছেলের খুব উপকার করলেন না, আপনি এর মাধ্যমে ছেলের ক্ষতি করছেন। মোবাইলের একটা প্রভাব তার উপর পড়ছে। এক পর্যায়ে সে মোবাইল ছাড়া থাকতে পারছে না, মোবাইল না হলে খাবে না, মোবাইল না হলে ঘুমাবে না, এরকম পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সমাজে। এর জন্য দায়ী হচ্ছে গার্জেন। এর জন্য সমাজে চোর ডাকাতও তৈরি হচ্ছে গার্জেনদের এইরূপ অবহেলার কারণে।